সুপ্রভাত বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল বাইরের আমাদের এত শান্ত থাকে কি বলবো, না কারোর আওয়াজ পাওয়া যায়, গাড়িও বেশি চলে না। আর এখন আমার হাজব্যান্ড অফিসেতে চলে যাচ্ছে আর আমি হাতে গরম জল নিয়ে ব্যাকইয়ার্ডেতে চলে যাচ্ছি। ভীষণ সুন্দর লাগে। একটু পরেই আমি তোমাদের শোনাবো যে পাখির কি সুন্দর ডাক। আর আজকে মনে হচ্ছে মেঘলা মেঘলাই আছে, বৃষ্টি পড়বে। পেছনে চলে এলাম আর এই মাছগুলোকে একটুখানি খাবার দিয়ে দিলাম। আর এইখানে যে গাছগুলো দেখছো, এইগুলো আছে, এর মধ্যে লেবু গাছ, বেদানা গাছ, আম গাছ, আর আছে জাম গাছও, আর আছে গন্ধরাজ ফুলের গাছ। কিন্তু এই গাছগুলোতে আমার একদম কোনো ফুল ফোটে না, কিন্তু আমি কাউকে দিয়েও দিতে পারি না, কারণ এটা আমার সাথে আছে 8-10 বছর। জানি না কেন ফুল টুল হয় না। আর দেখো এখানে হাইড্রেঞ্চিয়া গাছে অনেক ফুল ফুটেছে। এখন দেখো বেশ হাওয়াও চলছে, যেটা বলছিলাম যে বাইরে এখন বৃষ্টি পড়বে, আকাশটা মেঘলা। আর ঘরে যাওয়ার আগে বসেছিলাম বেশ 8 ঘন্টার মতন। এবারটা ঘরে গিয়ে কাজ করার আছে। এই পেছনে বসলে না আমার একদম উঠতে ইচ্ছে করে না, কিচ্ছু কাজ করতে ইচ্ছে করে না, মনে হয় তো ঘরের কাজ সব সময় পড়েই আছে। একটুখানি পেছনে বসে থাকি, এত সুন্দর পরিবেশ। সাথে একটা সোয়েটার পরে থাকি, বেশ ঠান্ডা বলে। আর এখন সূর্য মামা উঠেছে, তো চলো ভেতরে গিয়ে, ঘরের তো কাজ আছে, সেই কাজগুলো তো শেষ করতে হবে। আর আজকে আমাকে 2-3টে স্টোরেতেও যাবার আছে, তো চলো ভেতরে যাই। আমি কালকে যে শপিং করেছি তার মধ্যে দুটো, এই একটা জামা আর এইটা দেখো, এইখানে এটা লাগানোই আছে, এর জন্য আমাকে দোকানে গিয়ে এটা খুলে আনতে হবে। তাই আবার যাচ্ছি। নিয়েছি একটা বেল্ট, দুটো সানগ্লাসেস আর লিপ গ্লস, একটা পেন্সিল আর একটা কোচের। এইটা মনে হচ্ছে কোনো দিন আমি ইউজ করিনি, ভালোই পারফিউমটা হবে মনে তো হচ্ছে, ওয়াইল্ড রোজ। আর এটাও লিপ বাম। তো এটাই আমার শপিং ছিল, কালকে দেখাতে আমি ভুলে গেছি। এই পুরনো জামাগুলো গুডউইলেতে যাচ্ছি নিয়ে ডোনেট করার জন্য। আর শপিংয়েতে আমি মাস্কারাও কিনেছি 4টে, সেইটা আমি বলতে ভুলে গেছি। বেরিয়ে পড়লাম আমরা, আমার ছেলে আর আমি, শপিং করতে। আর মেইন জিনিস, আমি যাচ্ছি বার্লিংটনেতে, যেখানে সিকিউরিটি ট্যাগ লাগানো আছে। ওটা ঘরেতে খুলতে অসুবিধা হয়, অনেক কষ্ট করে খোলা হয়, আবার অনেক সময় ছিঁড়েও যায় জামা। তাই জন্য আমি আবার গেলাম স্টোরেতে নিয়ে যাওয়ার জন্য, খোলার জন্য। আর গুডউইলেতে চলে এলাম। এইটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড স্টোর। লোকেরা নিজেদের পুরনো জামা কাপড় আর ফার্নিচার সমস্ত ডোনেট করে যায়, আর এরা এই গুডউইল স্টোরটা ওই সমস্ত জিনিসপত্র বিক্রি করে। আর এখান থেকে যেটা প্রফিট হয় সেটা আবার সোসাইটির মধ্যে ডোনেট করে দেয় এরা। এইটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে ডোনেশন সেন্টার। আর এখানেতে যখন জামা কাপড় ডোনেট করা হয় তখন এই थैंक यू। हेलो एवरीवन, मैंने अभी बोल रही हूँ বার্লিংটন में रिटर्न करने का है, तो मैं पीछे সরি আমি ভুলেও গেছি যে তোমাদের সাথে বাংলাতে কথা বলি। আমি এখন বার্লিংটনের সামনে আছি, ওই জামাটা রিটার্ন করতে এসেছি। আর তোমাদেরকে জাস্ট হ্যালো বললে এইখান থেকে সকাল থেকে শুরু করে দিচ্ছি, কিন্তু আমি এখন তোমাদেরকে হ্যালো বলছি। তো চলো ভেতরে গিয়ে দেখি আবার কি আছে কিনা। মেন সিকিউরিটি ট্যাগেরটাকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি খোলার জন্য। আর ওর সাথে আমি রিসিপ্টটাও সাথে করে রেখেছি, কারণ ওইটাই প্রুফ যে আমি পে করেছিলাম। সব থেকে আগে আমি সিকিউরিটি ট্যাগটাকে খুলিয়ে নিলাম, তারপরে একটুখানি ঘুরছি ভেতরটা, তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই কর্নারটাতে সমস্ত ঘরের ডেকোরেশনের জিনিসপত্র রাখা থাকে।
আর এই স্ট্যাচুগুলো ব্রঞ্জের মতন লাগছে দেখতে, খুব সুন্দর, কিন্তু এটা কাঠের বানানো, মেড ইন চায়না। আমি ভাবছিলাম কিনেই নি, কিন্তু ঘরেতে অনেক জিনিসপত্র পড়ে থাকে, তাই আর লোভ না করে এগিয়ে গেলাম। আর এই হার্টের সাইনটা খুব সুন্দর না? এইটা কাঠের, দেখলেই মনে হচ্ছে কাঠের, কিন্তু কি সুন্দর বানিয়েছে। আর এখানে না দুটো জুতো আমি দেখছিলাম, বুঝতে পারছিলাম না কোনটা কিনবো। একটা শাইনি আর আরেকটা প্লেন, তাই জন্য পরে আবার একটু ঘোরাঘুরি করার পরে এই শাইনি শুজটা নিলাম না, ওটা রেখে দিয়েছি। আর এইখানে এই জামাটা ভাল লাগছিল, কিন্তু গায়ে পরে আমার ভালো লাগলো না। আর এই সোয়েটারটা নিয়েছি, তোমাদের সাথে একটু এই স্টোরটা ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে না সমস্ত জিনিসপত্রগুলো এক সাথেই রাখা থাকে, মানে স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, তাই ঘুরে ঘুরে দেখতে হয় খুঁজে খুঁজে। এইটা আলাদা স্টোরের থেকে এই স্টোরটা একটুখানি রিজনেবল প্রাইস থাকে, তাই জন্য আমি যাই। আর বেশি আজকে কেনার ছিল না, কিন্তু কিনে নিয়ে চলে এলাম। আর তারপরে চলে এলাম ইউপিএসএতে। এই স্টোরেতে না আমার একটা জিনিস রিটার্ন করার আছে। এই যে ব্ল্যাক কালারের জিনিসটা দেখছো, এটা না তার গোটাবার জিনিস, আর একদম এত পলকা যে ইলেকট্রিক তারটা ঘোরাতেই পারা যাচ্ছিল না, তো জাস্ট মানি ওয়েস্ট হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এটা রিটার্ন করতে এলাম। আর তার সাথে আমি রিসিটও নিয়ে নিয়েছি, কারণ আমি মানে রিটার্নের ওটাই প্রুফ থাকবে যে আমি জিনিসটাকে রিটার্ন করে দিয়েছি, ওটা পাবে কি না পাবে। আর আজকে দুপুরবেলা তারপর আমরা ঘরে চলে এলাম, এসে আর ভাত টাত খেতে ইচ্ছা করলো না, তাই তাড়াতাড়ি এই বার্গারটা এটা ল্যাম্প বার্গার বানিয়ে নিলাম ঘরেতে তাড়াতাড়ি। আর আমি আমারটাতে ভাজি না, কিন্তু আমার ছেলেরটাকে এই ধরনের বাটার দিয়ে বাটার না, ঘি দিয়ে ভেজে দিই। আর আজকে আমি আর কিছু দেখাবো না, আমের চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই মিষ্টি আমের চাটনিটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। 5 ফোড়ন দিয়ে ভেজেছি আমগুলোকে, আর তার মধ্যে এখন হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি অল্প জল। একটুখানি সেদ্ধ হয়ে গেলে তারপর আমি চিনি দিয়ে দেবো। ঘরে গুড় নেই, গুড় থাকলে ভালো হয়। এই মিষ্টি আমের চাটনিটা আমি দিদিমার থেকে শেখা, আর দিদিমা সবসময় গুড় দিয়ে বানাতো, আর আমার কাছে গুড় নেই, তাই জন্য আমি চিনি দিয়ে বানিয়ে নিলাম। আর এই আমটা সেদ্ধ করতে না একটুখানি সময় লাগছে, তাই সেদ্ধ করছি আর ওয়েট করছি সেদ্ধ হয়ে গেলে এরপরে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি তোমাদের বলতে ভুলে গেছি, এর মধ্যে হলুদ, নুন আর আদা থেতো করে দিয়েছি 1 চামচের মতন। তো আদাটা না খুব দরকার এটা সুন্দর একটা স্বাদ আনার জন্য। আর গুড় তোমরা নিজেদের স্বাদ অনুসারে দিও। এই 5 ফোড়নটা শুকনো তাওয়াতে ভেজে নিচ্ছি, আর ভেজে তারপরে আমি চাটনিটাতে অ্যাড করে নেব। আরেকটা কথা, যখন চাটনিটা পুরো ডান হবে তখনই এই শুকনো মশলাটা অ্যাড করবে, না হলে যদি ফুটতে থাকে তাহলে এই শুকনো মশলার জন্য চাটনিটা একদম তেতো হয়ে যাবে। তো তাই জন্য আমি এই শুকনো মশলাটা গুঁড়ো করে পাশে রেখে দিই, আর যখন একদম চাটনিটা শেষ হয়ে যাবে তখনই আমি অ্যাড করব। আর আমি ভুলে গেছিলাম লঙ্কা ভাজতে, তাই জন্য আমি আবার শুকনো খোলাতে লঙ্কাটা ভাজছি, আর ভেজে নিয়ে হাতে করেই আমি স্ম্যাশ করে দিয়েছিলাম। এই চাটনিটা বেশ ভালো লাগে খেতে, একদম মিষ্টি মিষ্টি আচারের মতন বানানো হয়। আজকে রাত্রিবেলা রুটি, চানা ডাল আর ফুলকপির তরকারি বানিয়েছিলাম, সেইটা আর শেয়ার করিনি তোমাদের সাথে। চাটনির রেসিপিটা শেয়ার করছি। আমার দিদিমার এই রেসিপিটা আমার খুব ভালো লাগে। এইখানে দেখো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম উপরেতে, আর অ্যাড করে দিলাম সর্ষের তেল। আর এইটাতে যদি তুমি কিছুদিন বাইরের রোদ থাকলে রোদে যদি দাও তাহলে বেশ আরও বেশি থাকবে। আমি ফ্রিজেতে 1 মাসের মতন রেখে দিই, ভালোই থাকে। দেখো ফাইনাল লুকটা একদম মিষ্টি আচারের মতন দেখতে লাগছে।
খেতেও ওরকমই লাগে। আর পাশের বাটিতে ঢেলে দিলাম, ঢেলে এবারটা রেখে দেবো। আমি বুঝতেই পারি না এত সুন্দর স্বাদের চাটনি লোকেদের পছন্দ হয় না কেন। আমাদের বাড়ির মানে আমার হাজব্যান্ডের আর আমার ছেলের পছন্দ হয় না কেন। এই জুতোগুলো আমি নোংরা হয়ে গেছিলো, সাবান দিয়ে ধুয়ে এর ড্রাই করতে দিয়ে দিয়েছি। চলো এবারটা অনেক কথা হয়ে গেছে, বাইরে বেরিয়ে একটু দেখাই সুন্দর ফুলগুলো, তোমাদের সাথে শেয়ার করি। আমরা গরমকালে মাছেদের দুবার খেতে দিই, একবার সকালবেলা আর আরেকবার দুপুর 2-3টের সময়। তো তাই আজকে একটু দেরি হয়ে গেছে, এখন 4টে বাজে। তো কালকে যা যা শপিংগুলো করেছিলাম সেগুলো তোমাদের সাথে সকালবেলা শেয়ার করছিলাম যাবার আগে। তো সেইখানেই এখনও রাখাই ছিল, আর এটার সাথে আমি অ্যাড করে দিলাম আজকে যা কিনলাম। ব্লু সোয়েটার, এই জুতো, আর এই ট্যাগটা খুলে এনেছি, আর দুটো রিসিটও রাখা আছে, যেটা খুব ইম্পর্ট্যান্ট আমার জন্য। তো আজকে এতটাই, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যারা আমার মতন মিষ্টি আমের আচার বা কুলের আচার খেতে ভালোবাসো, তো তারা একবার এই আমের চাটনিটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। বাই বাই।